বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা পাবনার ঐতিহ্যবাহী হিমায়তপুর ইউনিয়নের যে পুরাতন বোটঘর ভবন, এই যে ঐতিহ্যবাহী ভবন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই ভবনের উপরে এই জায়গা এবং বিল্ডিং ভবন পুনরুদ্ধারে হিমায়তপুর ইউনিয়ন পরিষদ থেকে 9টি ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের সুশীল সমাজ আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আজকে কেন মানববন্ধনে এখানে উপস্থিত আমাদের হতে হলো, এটা আমাদের একটু বোঝার দরকার আছে, জানার দরকার আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন 1971 পরবর্তী সময়কালে মরহুম কপিল উদ্দিন বিশ্বাস ওরফে শুক্তা বিশ্বাস নামে একজন চেয়ারম্যান এই হিমায়তপুর ইউনিয়ন পরিষদের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে এইখানে ইউনিয়ন পরিষদ 6 নম্বর আরএস রেকর্ড খতিয়ান 1535 নম্বর দাগ এবং 34% জমির উপরে প্রতিষ্ঠিত করে। আপনারা সেই ভবনটি দেখতে পাচ্ছেন। এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে ছিল শুক্তা বিশ্বাস, এখানে আনার জোয়ারদার ছিল, এখানে আপনার মরহুম নজরুল ইসলাম হাবু চেয়ারম্যান ছিল, এখানে তুফাজ্জল হোসেন তক্কেল চেয়ারম্যান ছিল, সাদেক বিশ্বাস ছিল, এখানে আপনার তরিকুল ইসলাম নীলু ভাই মুক্তিযোদ্ধা সে চেয়ারম্যান ছিল, দবিরউদ্দিন খান চেয়ারম্যান ছিল, এছাড়াও মমতাজ উদ্দিন খান মুমতাজ ছিল, আলহাজ জাহাঙ্গীর আলম খান ছিল। এই যে সেই বোটঘর, এখানে ডিজিটাল পদ্ধতিও চালু ছিল, আপনারা জানেন মনে হয়, তাই না? এখানে ডিজিটাল পদ্ধতিও এখানে চালু হতো সুন্দরভাবে। এই যে 45,000 ভোটারের এলাকা এবং 1.5 লক্ষ মানুষের যে ইউনিয়ন পরিষদ সুন্দরভাবে পরিচালিত হতো। কিন্তু 2014 সালে প্রথম দিকে আমরা বুঝতে পারিনি, একজন ভাষা সৈনিকের নামে ভিতরে 2টা রুম করা হয়ে গেল, যে আমিনুল ইসলাম বাদশাহ আপনার গণগ্রন্থাগার নামে একটি গ্রন্থাগার করলো। আমরা মনে করলাম ইউনিয়ন পরিষদের চত্বরের মধ্যে যদি একটা বিল্ডিং থাকে তার নামে, এতে এমন কোনো আহামরি কষ্ট হবে না। কিন্তু 2024 সালে ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতার মানে দাপট, যখন দখলদারিত্ব চলছে, যখন চারিদিকে হত্যা, গুম এবং বিভিন্ন রকম অত্যাচার চলছে, মিথ্যা বিচারের দায়ে আপনার ফাঁসিতে ঝুলানো হচ্ছে, ঠিক সেই সময়কালে এখানে দেখা গেল পুরা ইউনিয়ন পরিষদ বাউন্ডারি করে 17 লক্ষ টাকা টেন্ডার করে এখানে বাউন্ডারি করে পুরা বিল্ডিং এর উপর সেই আমিনুল ইসলাম বাদশার নামটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা দেখেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের যখন নাম ফলক এখানে হয়ে যায়, তখন সাধারণ জনগণ মনে করে এটা সম্ভবত তার হয়ে গেছে, এটা বলাটা কিন্তু স্বাভাবিক। তাহলে আমাদের এখানে ডিজিটাল পদ্ধতি এখানে দূর করে দেওয়া হলো, ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। এমনকি 60 বছরের যে অধিককাল সময় একটা হাট বাজার বসতো, এখানে বহু গরিব মানুষ এখানে ব্যবসা করে খেত, এখানে হাজার হাজার মানুষ হাট বাজারে আসতো, অথচ সেই হাট বাজারটা পুলিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা এখানে পুনরায় আবার সেই ইউনিয়ন পরিষদের জায়গা ফিরে পেতে চাই। আমরা এখানে আবার পুনরায় এই হাট বাজারের জায়গা ফেরত পেতে চাই। এখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আবার হবে ইনশাআল্লাহ, আবার হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থেকে আমি জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে ইউনো মহোদয়ের দপ্তরে একটা আবেদন করার কারণে সেখানে তদন্ত টিম হয়ে গেছে। এই তদন্ত টিম আগামী 13 তারিখে এখানে একটা শুনানি করবে। সেই শুনানির আগে এলাকার যে 9টি ওয়ার্ডের মানুষ আগত এখানে ব্যানার নিয়ে মানববন্ধন করছে, এই মানববন্ধন প্রমাণ করে এটা একটা অবৈধভাবে এই দখলদারিত্ব হয়ে গেছে, নাকি বলেন আপনারা?
এটা দখলদারিত্ব হয়ে গেছে অবৈধভাবে। এই অবৈধ দখলদারিত্ব থাকবে না এখানে। যদি সে ভাষা সৈনিক, তাকে শ্রদ্ধা করি। আমাদের হিমায়তপুরের লোক কেউ চেনেই না। চেনেন আপনারা? আপনারা কেউ চেনেন? আমরা কেউ চিনি না। কাজেই এখানে আমাদের হিমায়তপুরের এই কৃতি সন্তান আপনার ফজলে রাব্বি, যে বুদ্ধিজীবী, তাকে হত্যা করা হয়েছিল পুলিশের দায়ে, বা সেই সময় হত্যা করা হয়েছিল, তার কোনো নাম গাম নেই। অথচ আমরা যাক চিনিনি, তার এখানে হচ্ছে নাম ফলক এখানে লাগানো হয়েছে। এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। তার নামে যদি রাখতে হয়, ভিতরে একটা রুম আছে, সেই রুমটা রাখুক। নাকি যে ভিতরে একটা রুম আছে, আইনে তাও পাবে না। আমি আইন শুনেছি, আইনে পাবে না। তারপরে মানবিক দিক দিয়ে ভিতরে একটা রুম সে রাখুক, কিন্তু এই নেম ফলক এখানে থাকবে না। আর যারা এই ঘটনার সাথে জড়িত, আমি তাদেরকে দোষারোপ করতে চাইনি, কারণ ওই সময় ক্ষমতা সরকার যে যা কয়েছে তাই করে ফেলেছে, অন্যায় ভাবে করে ফেলেছে। বৈধ অবৈধ কিভাবে করেছে আল্লাহ জানে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আর যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট জড়িত, তাদেরকেও আমি বলবো ইমার্জেন্সি ভাবে ডিসি সাহেবের কাছে যোগাযোগ করে এটা হচ্ছে ফেরত এনে জনগণের সম্পদ জনগণকে বুঝাই দেওয়া হোক। নাকি বলেন? এই পর্যায়ে আপনাদের সামনে একটু কথা বলবেন আবুল হাশেম ভাই। 1 মিনিট একটু বক্তব্য রাখবেন। হ্যাঁ, না আমি কারো দোষারোপ করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই মানববন্ধন আজকে আমাদের এই মানববন্ধন কেন হয়েছে আপনারা বুঝতে পারছেন। আমাদের পুরাতন ইউনিয়ন পরিষদ এখানে ছিল। এখানে আজ থেকে 50-60 বছর ধরে এই ইউনিয়ন পরিষদ ছিল, কিন্তু একটি কুচক্রী মহলের কারণে এই বোর্ডঘরটা অপসারণ করা হয় হেমায়তপুরের ইউনিয়নের সারেক দুয়ারে। এবং আমাদের এই পুরাতন ইউনিয়ন পরিষদটা এখানে কতিপয় প্রভাবশালী ব্যক্তির নামে, যার নাম আমিনুল ইসলাম বাদশাহ, এর নামে নামকরণ করা হয়েছে। এই সম্পদ আমাদের জনগণের সম্পদ। আমরা বলতে চাই এই সম্পদটা আমাদেরকে পুনরায় আবার ফেরত দেওয়া হোক, এবং এই ব্যক্তির নামে যে মাইল ফলক দেওয়া হয়েছে এটা অপসারণ করা হোক। আমাদের এলাকার সর্ব জনগণের দাবি আমাদের পুরাতন বোর্ডঘর পুনরুদ্ধার করে আমাদের জনগণের মাঝে ফেরত দিন। এই বলে আমি শেষ করছি। এই পর্যায়ে কথা বলবেন আমাদের এলাকার সুযোগ্য একজন নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিত্ব ঋদ্দিক হোসেন, ঋদ্দিক আলী মীর। আপনাদের সামনে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা সবাই জানেন। আমাদের আজকের এই আজ থেকে 50-60 বছর আগে যে হিমায়তপুর ইউনিয়নটা আমাদের মাঝখানে ছিল, সেই ইউনিয়নটা পরিত্যক্ত থাকার কারণে মনে কর আমিনুল ইসলাম বাদশা নামের একজন, তার নামকরণ করা হয়েছে, যাতে আমাদের হিমায়তপুর 40,000 ভোটার সবাই ক্ষুব্ধ। তাদের প্রাণের দাবি এই ইউনিয়নটা এখানে যে আগে হিমায়তপুর ভোটঘর ছিল, তাদেরকে সেই হিমায়তপুর ভোটঘরে পূর্ণ উদ্ধারের জন্য আমরা এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছি। আমরা এলাকার সবাইকে সাথে নিয়ে এবং এই হিমায়তপুর ইউনিয়ন আমরা বলতে চাই আমাদের 9টি ওয়ার্ড সবাই একই দাবি যে হিমায়তপুর ইউনিয়ন ভোটঘর যেখানে ছিল সেখানেই থাকবে, এবং আমিনুল ইসলাম বাদশা নামের যে নামটি সেই নামকরণ বাদ দিয়ে হিমায়তপুর ইউনিয়ন ভোটঘর নামকরণ এই এলাকার জনগণ চায়। আমি এই প্রাণের দাবি পানের দাবি এখানে হাট বসানো আমাদের প্রাণের দাবি, এবং বিগত দিনে এখানে হাট বসেছিল, সেই হাটটা সবারই দাবি। পুনরায় দাবি করি যে হাটটা এখানে বসানো হোক। বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।